আরো এই মর্মে হাদিস রয়েছে মুসনাদ আহমদে, যাতে রয়েছে ইন্নাল্লাহ ইস্তাফা মিনাল কালাম আরবা, আল্লাহ কথার মধ্যে চারটি বাক্যকে সব বিশেষভাবে মনোনীত করেছেন। ওখানে আহাব্বুল কালাম রয়েছে, এখানে রয়েছে মনোনীত করেছেন, মানে পছন্দ করেছেন, আল্লাহর চয়েসের পছন্দনীয় বাক্য। সেগুলি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জি, সেখানে অতিরিক্ত আরো ফজিলত রয়েছে, সেটি শুনে রাখেন যে আলহামদুলিল্লাহ বলে কতটি নেকি। বলছেন যে সুবহানাল্লাহ বলবে কুতিবাত লাহু বিহা 20 হাসানা, 20 নেকি। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললেন, কি হলো? 20 নেকি। ওয়া হুত্তা আনহু 20 সাইয়্যা, আর কয়টি গুনাহ মাফ হলো? 20টি গুনাহ ঝরিয়ে ফেলা হলো। ওমান কাল আল্লাহু আকবার, কেউ যদি আল্লাহু আকবার বলে তো ফামিসলু যালিক, এইরকমই 20টি নেকি, 20টি নেকি হলো 20টি, আর 20টি গুনাহ মাফ হলো। ওমান কাল লা ইলাহা ইল্লাল্লাহ ফামিসলু যালিক, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে অনুরূপ পাবে, মানে 20টি নেকি হলো, 20টি গুনাহ মাফ হলো। ওমান কাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে বলবে মিন কিবালি নফসি, নিজের পক্ষ থেকে বললো, জি, কুতিবা লাহু বিহা 30 হাসানা, 30 নেকি লিখা হলো। ওয়া হুত্তা আনহু বিহা 30 সাইয়্যা, 30টি গুনাহ ঝরিয়ে ফেলা হলো, মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ, চিন্তা করুন। আলহামদুলিল্লাহ বিশেষ ফজিলত পেলাম মুসনাদ আহমদ। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ জামির 1718 হাদিস নাম্বার, তাতে সহিহ বলেছেন হাদিসটি। কোনো জয়ীফ হাদিস আমরা আলহামদুলিল্লাহ বর্ণনা করি না। জি, তবে অনিচ্ছাকৃত যদি ভুল হয়, মানুষ মতে ভুল হইতে পারে। 9 নম্বর ফজিলত, তা হচ্ছে বান্দা যখন রবের প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ রাজি হয়ে যান। আল্লাহর নিয়ামত, আল্লাহ অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, হয়তো অনেক সময় হক আদায় করতে পারছেন না ঠিকভাবে। আলহামদুলিল্লাহ যখন বলবেন, অন্তর থেকে বলবেন, আর মুখ দিয়ে উচ্চারিত হবে, শুধু মুখে বলবেন না, বরং অন্তর থেকে, সেটা অন্তরস্থল থেকে বলতে হবে। তাতে আল্লাহ কি হয়ে যান? সন্তুষ্ট হয়ে যান। সহিহ মুসলিমে 4915 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারযা আনিল আবদি, আল্লাহ বান্দার উপর সন্তুষ্ট, রাজি হয়ে যান। কখন? আইয়াকুলাল আকালাতা, খাবার খেলেন আপনি, দিনে কতবার খাবার খাচ্ছেন, হালকা খান, বেশি খান, কম খান। আজকালকার মানুষ তো 5 মিনিট 10 মিনিট পর কিছু না কিছু খেতে আছেন। একবার একটু চকলেট খেলেন, তো আরেকবার একটু কফি খেলেন, আরেকবার চা খেলেন, তো আরেকবার আর কিছু খেলেন, হ্যাঁ জুস খাচ্ছেন। সুবহানাল্লাহ, খেজুর খেলেন, তো নাট খেলেন, এটা সেটা করতে আছেন। মানে আপনার নিজে আপনি বলতে পারবেন আমি কয়বার কত মুখ নাড়া দিয়েছি, কত কি খেয়েছি। যখনই কিছু খেলেন, ফায়াহমাদুহু আলাইহা, তার উপর আল্লাহর প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ বললো। আও ইয়াশরাবু শারবাতা, অথবা এক ঢোক পানি খেলো। কতবার পানি খাচ্ছি আমরা, কতবার পানি পান করছেন আপনি? ইয়াশরাবু শারবাতা, এক ঢোক পানি পান করলেন, একটু পানি পান করলাম শুরুতে, যে ফায়াহমাদু আলাইহা বললেন আলহামদুলিল্লাহ। এতে কি হয়ে যান? আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়ারযা আনিল আবদি, বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট, রাজি হয়ে যান। আর আল্লাহ নারাজ না যে আমি আল্লাহর হক আদায় করলাম না, আল্লাহর নিয়ামত ভোগ করলাম, হক আদায় করলাম না, হক আদায় করলাম। 10 নম্বর ফজিলত, স্বয়ং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় দিয়ে ফজিলতটি বর্ণনা করেছেন। সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীতে অধ্যায় নিয়ে এসেছেন, সেই হাদিসের অংশকে কোট করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি সনদ সহ নিয়ে আসেননি, এই জন্য যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শর্ত খুব কড়া, শক্ত কড়া ছিল, যার ফলে অনেক সহিহ হাদিস তার শর্তের নিম্নে থাকায় তিনি হাদিসে সেটিকে জায়গা দেননি, কিন্তু সে হাদিসে ইঙ্গিত করে যে একটা সহিহ হাদিস আছে, অন্য হাদিসের কিতাবে সেটি আছে। হাদিসটি শোনাই, ফজিলতটি শুনেন আগে। ইমাম বুখারী কি বলছেন? এই অধ্যায় বাবু তাইমে শাকিরে মিসলু সাইমে সাবির, এই অধ্যায় হচ্ছে ইমাম বুখারী বলছেন যে শুকরগুজার খানেওয়ালা, যে খাবার খেলো, আহার গ্রহণ করলো, আর কি করলো? শুকরিয়া আদায় করলো, বলো আলহামদুলিল্লাহ। খেয়ে দিয়ে আরে দোয়া না জানা থাকে আপনার, বিশেষ বিশেষ যে দোয়াগুলি রয়েছে, শুধু কি বলবেন? আলহামদুলিল্লাহ, এ কথা বলবেন। এতটুকু যদি বলেন, শুকরিয়া আদায় করলেন আহারকারী ব্যক্তি, আর আরেকজন সেই দিনে, যেই দিনে এই লোক আহার করলো, সেই ব্যক্তি সিয়াম পালন করলো, রোজা রাখলো,
যে রোজা রাখলো, সারাদিন পানাহার থেকে সবর করে ধৈর্য ধারণ করে থাকলো, খিদে লেগেছে তারপর ধৈর্য ধরে আছে, পিপাসা লেগেছে তবুও ধৈর্য ধরে আছে, সুন্দরী রমণী রয়েছে, যুবক মানুষ, চাহিদা রয়েছে, প্রয়োজন রয়েছে শারীরিক, তারপর ধৈর্য ধারণ করে রয়েছে। একজন নফল রোজার ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে না, ফরজ সবাইকে যার রোজা ফরজ করতে হবে, কিন্তু নফল রোজা অনেকের জন্য করা সম্ভব হয় না। এই কথাটি ভালো করে রাখেন। অনেক ভাইরা আছেন, আমরাও তার মধ্যে, যে কেউ হয়তো আমার চাইতে বেশি রোজা রাখতে পারছে, কারণ আমার সমস্যা আছে বা আপনার সমস্যা আছে। রোজা রাখলে কি হয়, মাথার ব্যথা শুরু হয়ে যায় কারো কারো, আবার রোজা রাখলে অনেক সময় পেশাবের জ্বালা শুরু হয়ে যায়, বা স্টোনের সমস্যা হইতে পারে গরম দেশে, অথবা রোদরে কাজ করতে হয়, ছোটাছুটি করতে হয়, উপায় নেই, আর এটা আমার সম্ভব হয় না। আর আরেকজন অফিসে আরামসে বসে থাকে, অথবা বাড়িতে বসে থাকে, রিটায়ার হয়ে বসে আছে, রোজা রাখছে। একজন রোজাদার যে ধৈর্য ধারণ করলো পানাহার থেকে আর যৌনাচার থেকে, এর ফজিলত। আর একজন ব্যক্তি রোজা রাখতে পারছে না, নফল সোমবারে, বৃহস্পতিবারে বা সওয়ালে 6 রাখতে পারলো না, ইত্যাদি ইত্যাদি, এইসব রোজাগুলি, নফল সুন্নাত রোজাগুলি রাখতে পারলো না। সেই ব্যক্তি খাবার খেলো দিনে 3 বার করে, কিন্তু যখনই খেলো, যখনই পান করলো, তখন বললো আলহামদুলিল্লাহ, সমান সমান নাকি? সুবহানাল্লাহ। জি, আমল করবেন। যা রোজা রাখতে পারছেন না, খাচ্ছেন, কি করব, আল্লাহ পারছি না। আমার সাথে আশেপাশে অনেকে সোমবার বৃহস্পতি রোজা রাখছে, অনেকে 6 রোজা রাখলো, আমি তো পারলাম না। আল্লাহ, আপনি শুকরিয়া আদায় করেন, সমান নাকি পেয়ে যাবেন। স্পষ্ট হাদিস। এই হাদিসের দিকে ইঙ্গিত করছে ইমাম বুখারী রাহমাহুল্লাহ অধ্যায়ে, সেই অংশটুকু নিয়েছে, হাদিসের অংশ। হাদিসটি শুনিয়ে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইমুশ শাকির কাস-সাইমিস সাবির। কোন রিওয়ায়াতে কাস-সাইমিস সাবির রয়েছে, কোন রিওয়ায়াত বিমানজিলাতিস সাইমিস সাবির, মানে একই অর্থ, কাছাকাছি এইভাবে রয়েছে। কোন রিওয়ায়াতে রয়েছে মাসাল, কামাসাল, এইভাবে রয়েছে আস-সাইমিস সাবির। মুসনাদ আহমদের হাদিস, তিরমিজি, ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিমের হাদিস। আল্লামা আলবানী সহিহুল জামের 3942 নম্বরে হাদিসটিকে সহি বলেছে, সহি হাদিস। আত-তাইমুশ শাকির, শুকরগুজার, আহার গ্রহণকারী, খানেওয়ালা, আর আরেকজন ধৈর্যশীল রোজাদার, তার মতো। এই লোক এই লোকের মতো পেট করে খেলো সারাদিন, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পাঠ করলো, যখনই খেলো, যখনই পান করলো, আলহামদুলিল্লাহ। আর এই ব্যক্তি সারাদিন রোজা রেখেছে, ধৈর্য ধারণ করেছে, সমান মিশলো। সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাস-সাইমিস সাবির। 10টি পুরা করে দিয়েছি যে ওয়াদা করেছিলাম। আর একটি কথা বলে শেষ করি, সেটা না বলে অসম্পূর্ণ থাকবে। আমাদের জীবনে নিত্য নতুন নিয়ামত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দান যখন তখন আসতে থাকছে। যারা চাকরিজীবী, হঠাৎ করে বেতন বাড়ল, এ মাসে আপনি ওভারটাইম পেলেন, মোটা অঙ্কের, অথবা কমিশন পেলেন, অথবা আপনার প্রতিদিন কিছু না কিছু খুশির খবর আসতেই থাকে। আলহামদুলিল্লাহ, ছেলে আমার অসুস্থ ছিল, সুস্থ হয়েছে, পারিবারিক সমস্যা ছিল, সমস্যা দূর হয়েছে, অথবা আলহামদুলিল্লাহ, মানে যে কোনো নিয়ামত, নিত্য নতুন প্রতিদিন নিয়ামত আসতে আছে। ছেলেটা মাশাআল্লাহ ভালো রেজাল্ট করেছে, তারপরে এই হয়েছে, সে হয়েছে, ছেলেটা অমুক এতে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, অথবা অমুক জায়গায় চান্স পেয়েছে, ছেলেটা হাফেজ কোরআন হয়েছে, আজকে পাশ করেছে, ইত্যাদি। যে কোনো নিত্য নতুন নিয়ামত যখনই আপনি দেখবেন যে আমার জীবনে এসেছে, তখনই আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এতে হবে কি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। শুকরিয়া আদায় করলে, আল্লাহর গুণগান করলে, আল্লাহ আরো বৃদ্ধি করে দেবেন। এই মর্মে হাদিস, কারণ শুকরিয়ার আলোচনা যেহেতু আজকাল নাই, হাদিস হামদের, আলহামদুলিল্লাহ ফজিলত বলি। যে কোনো কিছু আসলো, আলহামদুলিল্লাহ আজকে আমার বেতন বেড়েছে, আলহামদুলিল্লাহ আজকের নিয়ামত যে আজকে আমি দাসটায় আসতে পেরেছি। অনেকে আসতে পারেন না, পাশে আছে, সামনে আছে, কথা বুঝতে পেরেছেন, সেন্টারে চাকরি করে, নসিব হয় না, আপনি দূর থেকে আসতে পেরেছেন, বলুন আলহামদুলিল্লাহ আমি সহি সালামত আসতে পেরেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর খাদ্য তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, মা আনআমাল্লাহু আলা আবদিন নি'মাতান, কোন বান্দার উপর আল্লাহ যখন কোন নিয়ামত দান করেন বা দিয়ে থাকেন, কোন বান্দাকে অনুগ্রহ করে থাকেন, ফাকালা, যে কোনো নিয়ামত আসল, নিত্য নতুন নিয়ামত, আজকে এটা পেয়েছি, এই সপ্তাহে এটা হয়েছে, এই মাসে এটা পেয়েছি, ফাকালা, তখন বলো আলহামদুলিল্লাহ, কি
কি বলল? আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বললেন, ইল্লা কানাল্লাযী আতাহু আফযালা মিম্মা আখাযা, আল্লাহ যদি আমার আপনার থেকে কিছু নিয়ে থাকেন, মানে কিছু ঘাটতি কমতি অসুখ বিসুখ বিপদ আপদ আছে, তার চাইতে অনেক বেশি উৎকৃষ্ট সেটা হয়ে যায় যখন আপনি তার উপর আল্লাহর হামদ করেন, আলহামদুলিল্লাহ বলি। তার মানে আল্লাহ তুমি অনেক কিছু নিয়েছো, কিন্তু অনেক কিছু দিয়েছো, আলহামদুলিল্লাহ। তখন হবে কি যে আপনার যেটা ঘাটতি হয়েছে তার চাইতে অনেক বেশি বেনিফিট, অনেক বেশি লাভ এতে হয়েছে। তার একটা দিক হচ্ছে আপনার বালা মুসিবতগুলো হালকা হয়ে যাবে, আস্তে আস্তে বিপদ আপদ দূর হয়ে যাবে, ঝুঁকি টেনশন যা আছে দূর হয়ে যাবে। ইবনে মাজার 3795 নম্বর হাদিস, আল্লাহ আলবানী সহিউল জামের 5563 নম্বরে হাদিসটিকে সহি বলেছেন। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে যদি গণনা করো শেষ করতে পারবে না। কত নিয়ামত প্রতিদিন আসছে। ঘুম হয় না অনেকের, প্রতিদিন ঘুম হয় না। আজকে আলহামদুলিল্লাহ ঘুমটা হয়েছে, শরীরে স্বস্তি আছে, মন মেজাজটা ভালো আছে। নিত্য নতুন নিয়ামত না, আজকের এটি নিয়ামত। আলহামদুলিল্লাহ আজকে ঘুমটা হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ক্লান্ত ছিলাম, আলহামদুলিল্লাহ খুব শরীরটা খারাপ করছিল, আজকে আলহামদুলিল্লাহ সুস্থতা অনুভব করছি, আলহামদুলিল্লাহ। যে কোনো ক্ষেত্রে যখনই আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আল্লাহ রাব্বুল সে নিয়ামতকে লাযিদান্নাকুম বৃদ্ধি